হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল দেখো, এখন ঘড়িতে মোটামুটি 10টা মতন বাজে। তো সকাল সকাল স্নান ধান করে পুজো পাঠ আমাদের সবই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সারাটা দিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই সাথে থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। তো দেখো, সকাল সকাল পুজো পাঠ কমপ্লিট করে নিয়েছি। আর বৃহস্পতিবার ছিল, তাই মঙ্গল ঘরটাকেও কিন্তু আজকে বসানো হয়েছে। তো কেমন লাগছে আজকে আমার ঠাকুর ঘরটা জানি। তো দেখো, পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। আজকের এটা ছিল পুজোর প্রসাদ। এখানটাতে চিড়ে প্রসাদ ছিল, অমৃতি ছিল, আর আম দেওয়া হয়েছিল। তো আজকে আমি সকালবেলাতে এই পুজোর প্রসাদটা দিয়েই শুরু করছি। তো এটা খাওয়া দাওয়া করে আমি ফিরে আসছি, সাথে কিন্তু তুলসী পাতা। তো আমি ফিরে আসছি সকালবেলাতে কি ব্রেকফাস্ট হবে, তারপরে সকালে রান্না বান্না আছে দুপুরে খাওয়ার জন্য। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর সকালে কি বলতো, পুজোটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো চলো, মোটামুটি পুজোর প্রসাদ একটু খেয়ে নিলাম। এবার দেখা যাক সকালে কি ব্রেকফাস্ট করি। তো সকাল সকাল এখানে কিচেনে চলে আসলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারে আমরা ভেজ খাই। তো সেই কারণের জন্য আমি এখানে সকালবেলাতে ব্রেড আর দুধ খাবো। তো আমি ব্রাউন ব্রেডটা খাই। তো ব্রাউন ব্রেড এখানটাতে আমি 4 পিস নিয়ে নিলাম, নিয়ে আমি একটুখানি সেঁকে নিচ্ছি। আর আমি কখনোর জন্যই কাঁচা কিন্তু খাই না, সবসময় আমি ব্রেডটা সেঁকে খাই। তো এখানে ব্রাউন ব্রেড আর ওখানে দুধ গরম করে নিয়েছিলাম, তো 1 বাটি দুধ নিয়ে নিচ্ছি। নিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা ব্রেড আর দুধ দিয়েই কমপ্লিট করব। করে তারপরে দেখা যাক দুপুরবেলাতে কি ভেজ কি বানানো হয়। তো আজকে ইচ্ছে আছে তোমাদের সাথে একটা নিরামিষের উপরে একটা স্পেশাল রেসিপি শেয়ার করার। তো দেখতে থাকো, সাথে থাকো। খাওয়া দাওয়া শেষ করে আমার কিছু কাজ ছিল, কিছু প্যাকেটিং ছিল, তো সেগুলোকে কমপ্লিট করলাম। ওগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপরে চলে আসলাম কিচেনে। এখানে আজকে আমি তোমাদেরকে দুধ শুক্তো করে দেখাবো। তো দুধ শুক্তো আমি একদম ইজি সিম্পল অনেকভাবে করা যায়। তো আমি একদম পুরো হোমমেড, যেটা বাড়িতে ঝটপট চটজলদি হয়ে যায়, আমি সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি থাকা উপকরণ দিয়ে, এক্সট্রা কোনো কিছু কিন্তু কিনতে হবে না। তো ফার্স্ট আমি এখানে কড়া গরম করে কড়াইতে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই যে বড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো কেনা বড়ি নয়, এগুলো আমার বাড়িতে দেওয়া বড়ি। তো যদি কোনো দিন তোমরা যদি এই বড়ির রেসিপি দেখতে চাও, আমাকে কমেন্টস করলে আমি বড়ির রেসিপিও আমি একদিন তোমাকে দেখিয়ে দেবো কীভাবে আমি বড়িগুলোকে সংরক্ষণ করি। তো ফার্স্ট আমি বড়িগুলো একটু হালকা করে ভেজে নেব, নিয়ে তারপরে বড়িগুলোকে তুলে নেব। আর শুক্তো মানেই তো বড়ি ছাড়া মানে জাস্ট টেস্ট অসম্পূর্ণ। তো বড়িগুলো তুলে নিয়ে এরপর আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে উচ্ছে দিয়ে দেবো। আর আমি যে সবজিগুলো দেখিয়েছিলাম না, সবজিগুলোর মধ্যে কিন্তু অনেক রকম সবজি আছে। তো সেখানটাতে মিষ্টি আলু আছে, আর নর্মালি যে আলু আছে, উচ্ছে আছে, বেগুন আছে, পটল আছে, অনেক রকম কিন্তু সবজি আছে। আর শুক্তোতে একটু সবজিটা যত বেশি দেওয়া হয়, ততই কিন্তু শুক্তোর টেস্টটা খুব ভালো হয়। তো এখানটাতে আমি উচ্ছেটাকে আগে একটুখানি লবণ হলুদ দিয়ে তেলের উপরে লাল লাল করে ভেজে নেব। উচ্ছে আমি কখনোই কাঁচা রান্না করি না, সেটা আমি যাই রান্না করি, শুক্তো করি কিংবা ঝোল চচ্চড়ি যাই করি না কেন, আমি কাঁচা কখনোই রান্না করি না। ওটা আমার কাছে একদম ভালো লাগে না। মনে হয় যেন শুক্তোটা যেন মানে কোনো গায়ে আঁচই লাগেনি, যেন রান্নাটাই হয়নি, এরকমই একটা পুরো সেদ্ধ সেদ্ধ ব্যাপার লাগে। তো সেই কারণের জন্য আমি আলাদা করে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। আর শুক্তোর সমস্ত সবজি কিন্তু আলাদা আলাদা করে ভেজে নেওয়া যায়। বাট যেহেতু আজকের বাড়িতে এটা একদম মানে বাড়িতেই আমরা খাবো, কোনো ওকেশান পারপাস নয়, তাই আমি শুধুমাত্র উচ্ছেটা ভেজে বাকি সব সবজি কিন্তু একসাথেই আমি দিয়ে চটজলদি রেসিপিটা করে নেব। একদমই বেশি টাইম যাতে না লাগে। তো উচ্ছেগুলো তুলে নেওয়ার পরে আমি কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিলাম, দিয়ে তারপরে আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানটাতে তোমরা রাঁধুনি ফোড়নও ইউজ করতে পারো, বাট আমার কাছে রাঁধুনি ফোড়নটা আজকে ছিল না, শেষ হয়ে গেছিলো, সেই কারণেই কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর 5 ফোড়নেও কিন্তু খুবই ভালো স্মেল হয়।
শুক্তো স্মেল পাঁচফোড়নেও ভীষণ ভালো হয়। তোমরা যদি না খেয়ে থাকো একদিন দেখতে পারো। তো দেখো এখানে প্রচুর সবজি আছে, কাঁচকলা, রাঙালু, নর্মাল আলু, উচ্ছে, পটল, অনেক কিছু সবজি আছে। তো সেই সবজিগুলোকে আমি এবার তেলের সাথে আর পাঁচফোড়নের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে সাথে একটুখানি লবণ অ্যাড করে দেব। আর শুক্তোতে, এই দুধ শুক্তোতে সাধারণত হলুদ দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি এখানটাতে হলুদ দিয়েছি, কারণ আমার বাড়িতে, আমি ফার্স্টেই বললাম যে কোনো ওকেশান নয়, নর্মালি। তো সেখানটাতে মানে একদম পুরো ধপধপে সাদাটা আমার মা খুব একটা পছন্দ করে না। তো সেই কারণের জন্যই আমি একটুখানি হলুদ ইউজ করেছি। তোমরা করতে পারো, না করতে পারো, সেটা তোমাদের পছন্দ। তো এখানে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে জিনিসটাকে ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এরপরেই কিন্তু আমি দুধটা অ্যাড করবো। আর এর আগে কিন্তু আমি একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমার এখানে কাঁচা উচ্ছে থেকে গেছে, মানে একসাথে সবজি কাটা ছিল তো আমি ওটা দেখতে পাইনি, বাট যাই হোক চলো। তো এখানটাতে আমি একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার তিনটেকে ভালো করে মিক্সড করে নেবো। আর আমি কিন্তু এখানে কোনো রকম আর লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা কোনো কিছু আর ইউজ করিনি। আর আমি একটুখানি এখানে আমাদের স্বাদ মতন আমি একটু মিষ্টি ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন করতে পারো, না করতে পারো, ঠিক আছে। তো আমি এটাকে আরেকটুখানি ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে আরেকটুখানি ভালো করে কষিয়ে নিলাম মশলাটার সাথে সবজিগুলো। তো যখন কষা কষা হয়ে এলো তখন এখানে আমি একটুখানি দুধ অ্যাড করে দেবো। দুধটা, শুক্তোটাকে তুমি পুরোটাই দুধে করতে পারো, আবার দুধের সাথে কিছুটা জল দিতে পারো। পুরোটাই যদি দুধে করি না তাহলে জিনিসটা খুব গাঢ় হয়ে যাবে, একটু রিচ ব্যাপার হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানটাতে একটু ঝোলটা পাতলা রাখার জন্য আমি কিছুটা দুধ দিয়েছি আর কিছুটা জল দিয়েছি, যাতে না দুধ না জল, পুরো ব্যাপারটা যাতে ব্যালেন্স থাকে। আর জলটার পরিমাণটা আমি এখানে একটু বেশি দেবো, কারণ কাঁচকলা আছে, তোমরা জানো কাঁচকলা কিন্তু প্রচণ্ড জল টানে। তো সেই কারণে আমি জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে এটাকে ফুটতে দিলাম। তো মাঝে অনেকক্ষণই, মোটামুটি এটা 10-15 মিনিট ফুটে গেছে, আমি সেটা তোমাদেরকে দেখাইনি। তো এখন অলমোস্ট ডান। এখানে আমি ভেজে রাখা উচ্ছে আর বড়িটাকে অ্যাড করে দিচ্ছি। আর আমি যদি এটাকে প্রথম থেকেই অ্যাড করে দিই বড়িটা পুরো ভেঙে যাবে। এটা ভীষণ হোমমেড বড়ি, তো ভীষণ ভালো আর খুবই নরম। আর উচ্ছেটা যদি আগে থেকে দিয়ে দিই তাহলে প্রচণ্ড পরিমাণে তিতো হয়ে যাবে, মানে সেই তিতোটা আমরা মানে খেতেই পারবো না। সেই কারণে আমি উচ্ছে আর বড়িটা একদম শেষে অ্যাড করলাম। তো এই থাকছে আমার ফাইনাল লুকটা, দেখো। তো ভীষণ টেস্টফুল হয়েছিল এই শুক্তোটা খেতে। আর সাইডে ছিল আমের চাটনি করেছিলাম। তো আমের চাটনিটা মাই বানিয়েছিল। এটাই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। তো আজ আর কোনো কিছু করা হয়নি। তো চলো এই শুক্তো আর চাটনি দিয়ে আজকের এই দুপুরের মেনুটা কমপ্লিট। তো দুপুরের মেনুটা কমপ্লিট করি। তো এখন খাওয়া দাওয়া করবো। তো আমি এখানে সুন্দর করে একটু প্লেটে একটুখানি ভাত আর সবজিগুলো আমি একটু ভালো করে সুন্দর করে তো সাজিয়ে নিচ্ছি। তো আমার কাছে সবসময়ের জন্যই খাওয়াটা মনে হয়, যতটা ভালোভাবে আমরা যে কোনো জিনিস, খাওয়া বলে নয়, যে কোনো জিনিস আমরা যতটা ভালোভাবে প্রেজেন্ট করব, মনে হয় তার রূপ রস গুণটা অনেক গুণ বেশি বেড়ে যায়। তো আমি সবসময়তেই আমি খাবারটা এইভাবেই পরিবেশন করি, আমি নিজে খাই কিংবা অন্য কাউকে দিই। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো আজ এ পর্যন্ত। তোমাদের সবার কেমন লাগলো আজকের এই ব্লগটা আমাকে অবশ্যই তোমরা জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আজকে আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।